নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ আসতে চলেছে 2026-এ। প্রচুর বড় ভ্যাকেন্সি আসবে। সব থেকে বড় ভ্যাকেন্সি এটাকে তুমি বলতে পারো। 11,000 অ্যাপ্রক্স তোমার ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা সম্বন্ধে তোমরা অলরেডি জেনে গেছো। তোমাদের যা যা ডাউট আছে আজ সব কটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, এখানে আমি তোমার কোয়ালিফিকেশন দেখাবো। এই কোয়ালিফিকেশন পুরো অফিসিয়াল নোটিশ থেকে কোয়ালিফিকেশন দেখাবো। সাথে তোমার এক্সাম প্যাটার্ন কি হবে সেটা দেখাবো। নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না সেটাও তোমাকে অফিসিয়ালি দেখাবো। যাই এখানে তোমাকে বলবো সবকিছু অফিসিয়াল হবে। চলো দেখে নেওয়া যাক। গ্রাম পঞ্চায়েতের নিয়োগটা হবে এখানে তোমার 11,000 ভ্যাকেন্সি, এগুলোতে অ্যানাউন্স করা হয়েছে অলরেডি, তোমরা নিউজে পেয়েও গেছো অলরেডি। অ্যাপ্রক্স তোমরা এখানে 9,000 ভ্যাকেন্সি পাবে, এখানে 600, এখানে 500, এই টাইপের কিছু ভ্যাকেন্সি তোমরা এখানে পাবে। এখানে তোমার বাকি ডিটেলসগুলো চলো দেখে নেওয়া যাক এক করে। প্রথমেই তোমাদের জন্য যে পোস্ট আছে, গ্রাম পঞ্চায়েত কর্মীর যে পোস্ট আছে, এখানে যদি তুমি 8 পাস করে থাকো, যারা 8 পাস কোয়ালিফিকেশন আছে যাদের কাছে, তাদের জন্য এটা মেনলি। এখানে দেখো, মাস্ট আইদার 8 পাস অর সেকেন্ডারি পাস তোমার পাশে হতে হবে। এই যে 40 ইয়ার্স দেখতে পাচ্ছ, 18 থেকে 40 বছর, এটা 45 বছর হয়ে যাবে, কারণ তোমরা সকলে যেন 5 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তো সব কিছুর জন্যই এখন 5 বছর করে সবকটা, মানে তোমার ক্যাটেগরির জন্য 5 বছর করে এরকম এক্সট্রা তুমি সুযোগ পাবে। লেভেল 1-এর পোস্ট আছে এটা। এই স্যালারিটা অনেকটা ইনক্রিজ হবে। এটা অনেক পুরনো প্যাটার্নে। আর এমসিকিউ দেখো, এমসিকিউ যে এক্সামটা হবে, একটাই সিঙ্গেল এক্সাম এমসিকিউ হবে, তারপরে তোমার ইন্টারভিউ হবে, 15 নম্বর ইন্টারভিউ। এমসিকিউ যেটা হবে সেটা তোমার দেখো, আমি তোমাদের ডিস্ট্রিবিউশনটা বলে দিই। 10 মার্কসের একটা ইংলিশ থাকবে, যেটা 8 স্ট্যান্ডার্ডে থাকবে। বাংলা থাকবে 13 মার্কসের থাকবে, এটাও 8 স্ট্যান্ডার্ডে থাকবে। অ্যারিথমেটিক যেটা থাকবে, মানে পাটিগণিত যেটা তোমার থাকবে, সেটাও 10 মার্কসের থাকবে। আর জিকে থেকে তোমার 10 মার্কস হবে, এটাও তোমার ক্লাস 8 স্ট্যান্ডার্ডে হবে। কিন্তু জিকে তোমাকে অনেক ভালোভাবে পড়তে হবে, এবং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত লেভেলে সমস্ত জিনিস তোমাকে এ টু জেড জানতে হবে এখানে। তারপরে দেখো, গ্রুপ ডি যে এমপ্লয়িটা আছে, এটা হচ্ছে জেলা পরিষদ। জেডপি মানে হচ্ছে তোমার জেলা পরিষদ। আর এটা দেখো, তোমার যেটা আছে এটা হচ্ছে তোমার, এখানেও দেখো 8 পাস করে থাকতে হবে তোমাকে। আর এই এজ লিমিটটা তো সবাইকারই 5 বছর করে এক্সটেন্ড হয়েছে। তোমরা এটা সকলে জেনে গেছো অলরেডি, নিউজে এসে গেছে আর অফিসিয়ালি হয়ে গেছে। আর লেভেল 1-এর জব এটাও। বাংলা থেকে দেখো 13 নাম্বার থাকবে, ইংলিশ থেকে তোমার 10 নাম্বার থাকবে, পাটিগণিত থেকে 10 নাম্বার থাকবে, জিকে থেকে 10 নাম্বার থাকবে। টোটাল এখানে তোমার 43 মার্কসের থাকবে। 7 মার্কস তোমার এখানে তোমার ইন্টারভিউর জন্য রাখা হয়েছে। জেডপি যেটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয়, এলডিএ। জেডপি মানে তোমার জেলা পরিষদে যেটা থাকবে। এখানে দেখো, জেলা পরিষদের জন্য মাধ্যমিক পাস তোমাকে হতে হবে। মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট যদি তোমার কাছে থাকে, অ্যাটলিস্ট 50% তোমার কাছে মার্কস থাকতে হবে। 50% মাধ্যমিকে তোমার মার্কস যদি থেকে থাকে, তাহলে তুমি এই এলডি এর জন্য এলিজিবল, এখানে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। এজ লিমিট দেখতে পাচ্ছ এখানে 5 বছর এক্সটেন্ড হবে। লেভেল 6-এর জব আছে তোমার, এটা খুবই ভালো একটা স্যালারি পাবে। মোটামুটি এখনকার দিনে 32,000-এর কাছাকাছি, 30-32,000-এর কাছাকাছি তুমি স্যালারি পেয়ে যাবে। আর এমসিকিউ প্যাটার্ন দেখতে পাচ্ছ, 20 নাম্বার বাংলা, 20 নাম্বার ইংরাজি, 20 নাম্বার পাটিগণিত, 20 নাম্বার তোমার জিকে থেকে প্রশ্ন আছে, 85 নাম্বার, আর এখানে 15 নাম্বার থাকবে তোমার। এরপরে দেখো, নির্মাণ সহায়ক যে পোস্ট আছে, এটা সবাইকার জন্য নয়, এটা মেনলি ডিপ্লোমা যাদের কাছে আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলে তুমি এলিজিবল। আর এখানে দেখো, আইদার ডিপ্লোমা মানে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন মানে সিভিল ইঞ্জিনিয়ারিং তোমার এখানে যে গ্র্যাজুয়েশনটা হয়, মানে তোমার বিটেক যারা আছে তারাও এখানে এলিজিবল। এখানে দেখো, লেভেল 9-এর জব এটা। ইঞ্জিনিয়ারিং সিভিল থেকে 65টা প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 13টা প্রশ্ন আসবে, জিকে থেকে 7টা প্রশ্ন আসবে। এখানে তোমার 15 মার্কসের থাকবে। এরপরে দেখো, যেটা তোমার পঞ্চায়েত সমিতি পিয়ন, যেটা পিএস, যেটা দেখো এখানে দেখো, তোমার 8 পাস থাকতে হবে, 8 পাস অথবা সেকেন্ডারি এখানে থাকতে হবে তোমার। আর লেভেল 1-এর জব হবে এটাও তোমার। আর বাংলা থাকবে 13 নাম্বার থাকবে, বাংলা 13 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, ম্যাথ 10 নাম্বার, জিকে তোমার 10 নাম্বার থাকবে। 7 মার্কসের টোটাল এখানে ইন্টারভিউ হবে। এরপরে দেখো, সহায়ক যে পোস্ট আছে গ্রাম পঞ্চায়েতে, এখানে দেখো, এটার জন্য তোমার মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিক পাস যদি থাকে তোমার, তাহলে তুমি এলিজেবল। সাথে তোমার 50% মার্কস থাকতে হবে মাধ্যমিকে। এবং আর কি বলা আছে, আর কিছু এখানে মানে তোমার কোয়ালিফিকেশন লাগবে না। এজ লিমিট দেখতে পাচ্ছ, লেভেল 5-এর জব এটা। 25 নাম্বার ইংলিশ থেকে প্রশ্ন আসবে, 25 নাম্বার বাংলা থেকে আসবে, 25 নাম্বার ম্যাথ থেকে আসবে। আর জিকে এমফাসিস এবার রুরাল ডেভেলপমেন্ট যেটা থাকে, সেখান থেকে তোমার 10 নাম্বারের জিকে আসবে। 15 নাম্বার ইন্টারভিউ ওখানে রাখা হয়েছে। দেখো, স্টেনোগ্রাফারের যে পোস্ট আছে, স্টেনোগ্রাফারের জন্য এখানে জেলা পরিষদে যেটা আছে, এই পোস্টটার জন্য তুমি দেখো, এখানে তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর এখানে অ্যাটলিস্ট 80 WPM এ তোমার এখানে টাইপিং স্পিড এখানে রাখা হয়েছে, মানে তোমার ডিকটেশন থাকবে 80 WPM এ। আর 40 WPM এ তোমার টাইপিং স্পিড এখানে চাওয়া হয়েছে, ইংলিশে যেটা হবে।
আর বাংলাতে দেখো এখানে অর দিয়ে বলা হয়েছে আইদার ইংলিশ অর বাংলা। বাংলাতে 70 ডব্লিউপিএম ডিকটেশন আর 30 ডব্লিউপিএম তোমার টাইপিং স্পিড চাওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন তো থাকতেই হবে। আর লেভেল 9-এর জব এটাও। আর বাংলা দেখো, বাংলা 15 নাম্বার, ইংলিশ 15 নাম্বার, ম্যাথ মানে তোমার অ্যারিথমেটিক পাটিগণিত 15 নাম্বার, জিকে 10 নাম্বার, ডিকটেশন 15 নাম্বার, টাইপ টেস্ট 15 নাম্বার। এখানে এইগুলোরও মার্কস এখানে রাখা হয়েছে। ইন্টারভিউ দেখো 15 নাম্বার থাকবে। সিস্টেম ম্যানেজার যেটা জেলা পরিষদ আছে, এখানে দেখো মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে। এটা হেজি আছে খুব। আমি তোমাদের বলে দিচ্ছি, একবার শুনে নাও। এমটেক যদি থাকে তোমার স্পেশালাইজেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলে তুমি এলিজিবল। অথবা যারা করেছো তারাও এলিজিবল। বিটেক ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারাও এলিজিবল। কম্পিউটার সায়েন্স এলিজিবল, কম্পিউটার টেকনোলজি এলিজিবল, অর পাস বি অর সি লেভেল ডোয়েক ডিগ্রি যদি তোমার কাছে থেকে থাকে তারাও এলিজিবল। অথবা এখানে দেখো আরও একটা অর দিয়ে বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার টেকনোলজি অর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স অর ম্যাথমেটিক্স অর স্ট্যাটিস্টিক্স অর ইলেকট্রনিক্স অর অপারেশনাল রিসার্চ। এগুলোর মধ্যে কিছু একটা যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তোমরা এলিজিবল। আর দেখো ডিপ্লোমা উইথ পোস্ট ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে বলা আছে। আর 5 বছর এক্সপিরিয়েন্স। এখানে এই পোস্টটা সবাইকার জন্য নয়, সবাই এখানে পারবে না। লেভেল 16 পোস্ট আছে এটা। দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট আছে জেলা পরিষদে, এখানে দেখো মাধ্যমিক পাস থাকতে হবে তোমার। আর এখানে দেখো 50% মার্কস থাকতে হবে এখানে। সাথে তোমার এখানে কি থাকতে হবে, আরও লেভেল 6-এর জব হবে এটা। বাংলা থেকে তোমার 20 নাম্বার থাকবে, ইংলিশ থেকে 20 নাম্বার, ম্যাথ থেকে 25 নাম্বার, জিকে থেকে তোমার 20 নাম্বার এখানে থাকবে। 15 নাম্বার টোটাল মার্কস তোমার এখানে ইন্টারভিউতে রাখা হয়েছে। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট যেটা জেলা পরিষদ আছে, এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমার এখানে। আর লেভেল 7-এর জব হবে। আর ইংলিশ থেকে 20 নাম্বার, বাংলা থেকে 20 নাম্বার, জিকে থেকে 15 নাম্বার, অ্যাকাউন্টেন্সি থেকে 30 নাম্বার থাকবে। 15 নাম্বার তোমার এখানে রাখা হয়েছে ইন্টারভিউ। অ্যাকাউন্টস ক্লার্কের যে পোস্ট আছে, এখানের জন্য তোমার মাধ্যমিক পাস থাকতে হবে। ডিজারেবলটা তুমি ছাড়তে পারো, এসেন্সিয়াল থাকলেই তোমার হবে। লেভেল 6-এর চাকরি হবে তোমার। ইংলিশ থেকে 20টা প্রশ্ন আসবে, বাংলা থেকে 20 মার্কস, মানে 20 মার্কস তুমি পাবে, 25 মার্কস ম্যাথ থেকে। আর জিকে থেকে তোমার 20 মার্কস থাকবে। এখানে জিকে মেনলি তোমার রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমার কোশ্চেন করা হবে। 15 নাম্বার তোমার ইন্টারভিউ এখানে রাখা হয়েছে। পলিটির যে পঞ্চায়েতের যে চ্যাপ্টারটা আছে, খুব ভালো করে পড়ে নেবে এটা। অ্যাসিস্ট্যান্ট যে ক্যাশিয়ার যে পোস্ট আছে, এখানেও 50% মার্কস থাকতে হবে তোমার এখানে। আর তোমার এখানে মাধ্যমিক পাস রাখা হয়েছে। লেভেল 6-এর জব, বাংলা থেকে 20 নাম্বার, ইংলিশ থেকে 20 নাম্বার, পাটিগণিত থেকে 25 নাম্বার, কম্পিউটার মানে তোমার জিকে থেকে 20 নাম্বার, আর 85 নাম্বার টোটাল এখানে 15 নাম্বার ইন্টারভিউ রাখা হয়েছে। বিআইও যে পোস্ট আছে, ব্লক ইনফরমেশন অফিসারের যে পোস্ট আছে, এটাও তুমি দেখতে পাচ্ছ এখানে ব্যাচেলার ডিগ্রি, এখানেও হাই কোয়ালিফিকেশন রাখা হয়েছে। যাদের কাছে এই ধরনের কোয়ালিফিকেশন আছে, ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনে, অথবা ব্যাচেলার অনার্স ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, অথবা কম্পিউটার ব্যাচেলার ডিগ্রি এনি সিস্টেম, এনি স্ট্রিমে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। সাথে তোমার ডোয়েকা এ লেভেলের সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি এলিজিবল এখানে। এখানে দেখো আরও কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। যদি তোমার কাছে বি লেভেল অথবা সি লেভেলের ডোয়েকের ডিগ্রি থাকে, উইথ এর সাথে তোমার 3 বছরের ডিপ্লোমা যদি থাকে কম্পিউটার সায়েন্সে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা ইলেকট্রনিক্সে, অথবা টেলিকমিউনিকেশনে, তাহলে তুমি এলিজিবল। দেখতে পাচ্ছ এখানে বলেছে অলসো বি কনসিডার ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিটেক, আইটি, বিএসসি বাই ডিস্টেন্স প্রোগ্রামের মাধ্যমে যদি তুমি করে থাকো বিশ্বভারতী থেকে, অথবা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেটাতে আছে ওটা থেকে যদি করে থাকো তাহলে তোমার হবে। বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এরাও এলিজিবল। বিএসসি কম্পিউটার সায়েন্স, মাস্টার অথবা ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিএসসি জেনারেল স্ট্রিম অ্যান্ড এমএসসি আইটি এরাও এখানে এলিজিবল, ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েশন অর ডিপ্লোমা এখানে বলা হয়েছে। আর দেখো লেভেল 10-এর চাকরিটা তোমার 10 মার্কস এখানে তুমি পাবে। উচ্চ মাধ্যমিক থেকে এখান থেকে 10 মার্কস পাবে। উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে। বাংলা ইংলিশ থেকে, ম্যাথ থেকে তোমার 10 নাম্বার থাকবে, জিকে থেকে তোমার 10 নাম্বার থাকবে, মেইনলি রুরাল এরিয়াস থেকে থাকবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 45 নাম্বার থাকবে, 25 নাম্বার থিওরিটিক্যাল থাকবে, আর 20 নাম্বার তোমার এখানে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। 15 নাম্বার ইন্টারভিউ হবে। ক্লার্ক কাম টাইপিস্ট যেটা আছে পঞ্চায়েত সমিতিতে, এখানে দেখো মাধ্যমিক পাশে তোমার থাকবে। আর সাথে তোমার দেখো লেভেল 10-এর চাকরি হবে। ইংলিশ থেকে 20 মার্কস, বাংলা থেকে 20 মার্কস, ম্যাথ থেকে 25 মার্কস, আর জিকে থেকে তোমার 20 মার্কসের থাকবে। এখানে তোমার 15 নাম্বার ইন্টারভিউ থাকবে। সব কটাতেই ইন্টারভিউ আছে। ডেটা এন্ট্রি অপারেটর যে পিএস আছে, এখানে দেখো তোমার এখানেও মাধ্যমিক পাস থাকতে হবে। সাথে দেখো মিনিমাম টাইপিং স্পিড 30 ডব্লিউপিএম ইংলিশ অ্যান্ড 20 ডব্লিউপিএম এখানে বাংলায় থাকতে হবে। অ্যাটলিস্ট 3 মান্থসের সার্টিফিকেট তোমার থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট। 3 মাসের যে কোনো কম্পিউটার সার্টিফিকেট তোমার যদি থাকে গভর্নমেন্ট রেকগনাইজ, তাহলে তোমার হবে। আর এখানে দেখো লেভেল 6-এর চাকরি।
ইংলিশ থেকে 20 মার্কসের প্রশ্ন আসবে, বাংলা থেকে 20 মার্কসের প্রশ্ন আসবে। তোমরা যদি লাস্ট টাইমের যে পরীক্ষাটা হয়েছিল সেটা যদি সিলেবাসটা একবার এক্সামটা দেখো, মানে এক্সামে কোশ্চেনগুলো খুবই ইজি কোশ্চেন ছিল। ম্যাথ থেকে 25 নাম্বার, জিকে থেকে 20 নাম্বার থাকে, 15 নাম্বার ইন্টারভিউ এখানেও রাখা হয়েছে। ডিও যেটা ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, এখানে দেখো মাধ্যমিক পাস এখানেও রাখা হয়েছে। টাইপিং স্পিড সেম এখানে রাখা হয়েছে, এগুলো একবার দেখে নিয়ে তোমরা। লেভেল 6 এর চাকরি আছে, সেম সব কিছু রাখা হয়েছে এখানে, প্যাটার্নও সেম এখানে রাখা হয়েছে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, এটাও একটা হাই কোয়ালিফিকেশনের পোস্ট আছে, এটা একবার তোমরা দেখে নিও। এটাকে আমি স্কিপ করে দিচ্ছি। এখানে আরও কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, দেখো তোমাদের। এবার আসি নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। দেখো রিটেন এক্সাম যেটা হয়েছিল এখানে দেখো পরিষ্কার বলা আছে, এমসিকিউ যেটা হয়েছিল, নেগেটিভ মার্কিং 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার, মানে এভরি 3 রং অ্যান্সার, মানে 1/3 যে নেগেটিভ মার্কিং হয় সেটা তোমার ছিল। লাস্ট বারে এটা ছিল, এবারে 1/4 হতে পারে অথবা 1/3 থাকতে পারে, যেটা হবে সেটা তখন দেখা যাবে। আর এখান থেকে আরো কিছু পোস্ট দেখে নেওয়া যাক। এটা তোমার পুরো অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি তোমায়। এইটা কবে এসেছিল? 2016 সালে এসেছিল। এটা তোমার কোন ডিস্ট্রিক্টের জন্য এসেছিল? গ্রাম পঞ্চায়েত সমিতি। দেখো এখানে গ্রাম পঞ্চায়েত সমিতি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে এসেছিল। চলো আরো একটা ভালো পোস্ট দেখে নিই, যে পোস্টের জন্য অনেকেই এখানে এলিজিবল হবে। এই যে পোস্টটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা খুবই ভালো একটা পোস্ট, দারুণ পোস্ট। এটা তোমার অ্যাপ্লিকেশন করতে পারো। এটা তোমার 3টে লেভেলে থাকবে, আর লেভেল 9-এর জব হবে এটা। লেভেল 9-এর স্যালারি এখানে তুমি পাবে, ভালো স্যালারি পাবে এখানে। সাথে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সাথে তোমার ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, যেটা 6 মাস মিনিমাম, আর তারও বেশি যদি থেকে থাকে তাও আরও ভালো, মিনিমাম 6 মাসের। আর এটাও তোমার এজ লিমিট তোমার এক্সট্রা হবে, 5 বছর এক্সট্রা এক্সটেন্ড হবে তোমার। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এখানে, তোমায় বলে দিলাম। আর ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, তাহলে তুমি এলিজেবল হবে। আর ডিসেবল এখানে ছাড়তে পারো। এসেন্সিয়াল যেগুলো আছে সেগুলো যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি এলিজেবল। আর তোমার এখানে তেমন কিছু ইনফরমেশন দেওয়ার নেই। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য যে প্যাটার্নটা ছিল লাস্ট টাইম, যেটা ছিল একবার দেখে নাও। ইংলিশ থেকে 25 নাম্বার, বাংলা থেকে 25 নাম্বার, ম্যাথ থেকে 25 নাম্বার, জিকে থেকে 10 নাম্বার এখানে রুরাল লাইফ থেকে আসবে। যা যা দেখালাম তোমাকে সবকিছু অফিসিয়াল নোটিশ থেকে দেখালাম, যা প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই থেকেই তোমাকে ইনফরমেশন দিলাম। এবারে যদি কিছু নতুন চেঞ্জ হয় সেটা তুমি তখন ওখানে জানতে পেরে যাবে যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে। চলো আপাতত প্রিপারেশন ভালো করে করো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।